নীল আকাশে সাদা মেঘ, ভোরের বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে মা উমা আসছে। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের বড় মণ্ডল পরিবারে। এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন এলাকার বেশ কিছু সাধারণ মানুষ। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা বড় মণ্ডল পরিবারের পুজো দেখতে ভিড় জমিয়ে থাকেন। কি বিশেষত্ব রয়েছে এই বড় মণ্ডল পরিবারের পুজোর, কি কি বিশেষত্ব মেনে এই বড় মণ্ডল পরিবারের সদস্যরা পুজো করে থাকেন, সেই ইতিহাসটাই তুলে ধরবো আপনাদের সামনে। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলা পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সঙ্গে। তখন মল্ল রাজাদের রাজত্বকাল। মল্ল রাজা ছিল গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সঙ্গে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ। মল্ল রাজাদের দাক্ষিণেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয়। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা। কথিত আছে সেই সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজ্রা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা। সেই সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজ্রাই করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুর কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় ওই জমিদারের সঙ্গে ছিল 2টি লাঠিয়ান, দাম ও কামু। হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা। সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার। তখন জলদস্যুদের সঙ্গে নিয়ে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু। জমিদার ফিরে পেয়েছিলেন তাঁর সমস্ত সম্পত্তি, ফিরে পেয়েছিলেন প্রাণ। জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করেন তিনি। পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবতখানা তৈরি করেন। বংশ পরম্পরায় পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবোত্তর করে দেন। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেপে ওঠে রাজকোষ। তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও। সে সময় পুজোর সময় 7 দিন ধরে নহবতখানায় বসতো নহবত। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজির ঝাড়বাতিতে। এই পুজো ধরুন 300 বছরের অধিক। আমাদের পুরো গুপ্ত প্রেসের পঞ্জিকা মতে পুজো হয়, পুরো ধর্মীয় আচার মেনে পুজো হয় এবং আমাদের পুজো পুরোটাই বৈষ্ণব মতে হয়। এবং আমরা পুরো ষষ্ঠীর দিন থেকে যে বোধন হয়, মায়ের যে বোধন হয়, বোধনের পর থেকে আমাদের পুরো নিরামিষ এসে আমরা আমিষ গ্রহণযোগ্য নয়। দশমীর দিনে চ্যাং মাছ বলির পরে আমরা আমিষ গ্রহণ করতে পারি। এই পুজোর বিশেষত্ব বলতে ধরুন এই যে এইগুলো দেখবেন, এখানে পুরো বেলজিয়াম কাঁচের ঝাড় টাঙানো হয়। মহালয়ার দিন থেকে ওই নহবত ছাদে নহবত বসে যায়। মানে পুরনো যে তখনকার দিন থেকে যে পুরনো রীতি সব কিছু মেনে, বরং তার সাথে এখন আধুনিক অনেক মেলবন্ধন। যেমন ধরুন তখন বাজনা, সে বাজনা আজও আছে, কিন্তু বিসর্জনের দিন ডিজেতে চলে গেছে। তখনকার হ্যাসাক লাইট ছিল, সেগুলো এখন মোমবাতি ছিল, সেগুলো এখন ইলেকট্রিকে পরিণত হয়েছে। তা তখনকার থেকে জৌলুস এখন অনেকখানি বেড়েছে। দেখুন এই এলাকার মানুষের উন্মাদনা তো প্রচুর থাকে। আমার মনে হয় বাঁকুড়া জেলারই উন্মাদনা বেশি থাকে। বাঁকুড়া জেলা থেকে ডিএম অফিস থেকে প্রতি বছর বাসে নিয়ে আসা হয় দর্শনার্থীদের দেখানোর জন্য। এবং বিশেষ করে এলাকার তো একটা বিরাট উৎসব।
এবং বিশেষ করে আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া তার দৌলতে সমগ্র পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে আমাদের দুর্গাপুজো। প্রচুর লোক সমাগম হয়, যেটা তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সেকালে পুজোর সময় বসতো পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা। দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপ ধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আজ আর সেই নীল কুঠিও নেই জমিদারিও। তবু বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপুজোয় আয়োজনের ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই মণ্ডল বাড়ির জমিদার বাড়িতে নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর। ভাড়ার থেকে পুরনো দিনে সেই ঝাড়বাতি বার করে তার ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দর দালানের বিভিন্ন প্রান্তে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখতে। এতক্ষণ আপনাদের সামনে বড়মণ্ডল পরিবারের পুজোর যে ইতিহাস রয়েছে সেই ছবিটাই তুলে ধরলাম ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাঁকুড়ার পাত্রসাহেব থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।